আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আজ আমরা অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প কিংবা প্রতিবেদন সমাধানের অ্যাসাইনমেন্ট নম্বর 2 নিয়ে আলোচনা করব। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা অঞ্চলের পূর্ব অংশে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে কিভাবে ভূমিকা পালন করছে তার প্রেক্ষিতে প্রতিবেদন লিখো। এই ক্লাসটি সম্পূর্ণ আমরা সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবে তোমরা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রস্তুতিমূলক অ্যাসাইনমেন্ট, প্রকল্প উপস্থাপন, শ্রেণীর কাজ এবং অনুসন্ধানী কাজসহ সকল কিছুর উত্তর এই চ্যানেলটিতে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং আমাদের সাথে সংযুক্ত হতে পারো। তাহলে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি উপভোগ করতে থাকো। শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের পাঠ্য বইয়ের 79 পৃষ্ঠা থেকে আমরা সংগৃহীত করেছি। কাজের উদ্দেশ্য: কাজটির মাধ্যমে শিক্ষার্থীরা পাকিস্তান শাসনামলের বিভিন্ন অর্থনৈতিক বৈষম্যের দিক সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশ রাষ্ট্র অভ্যুদয়ের ক্ষেত্রে ওই বৈষম্যগুলো কিভাবে ভূমিকা রাখছে তা জানতে পারবে। কাজের নির্দেশনা: শিক্ষার্থীরা প্রথমে স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে 1971 থেকে 2023 অংশটি ভালোভাবে পড়বে। শিক্ষক, বাবা মা, সহায়ক বই কিংবা ইন্টারনেটের সহায়তা নিয়ে অর্থনৈতিক বৈষম্যের বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানবে। এরপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবে। সবশেষে পাঠ্য বইয়ের নির্দিষ্ট বিষয়ের আলোকে প্রতিবেদনটি তৈরি করবে এবং শ্রেণী শিক্ষককে তা দেখাবে। এ পর্যায়ে আমরা প্রতিবেদনটি লেখা শুরু করব। প্রতিবেদকের নাম: শিক্ষার্থীরা তোমরা তোমাদের নাম লিখে নেবে। প্রতিষ্ঠানের নাম: পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ নরসিংদী। এই জায়গাটিতে তোমাদের বিদ্যালয়ের নাম লিখে নেবে। প্রতিবেদনের শিরোনাম: বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি। গাইড বা বিষয় শিক্ষকের নাম: রাতুল আহমেদ, সিনিয়র শিক্ষক, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই জায়গাটিতে তোমাদের শ্রেণী শিক্ষক কিংবা তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের নাম লিখে নেবে। জমা দেওয়ার তারিখ: তোমাদের জমা দেওয়ার তারিখটি এখানে উল্লেখ করে নেবে। এ পর্যায়ে আমরা নমুনা সমাধানটি দেখে নেব। 5ই ফেব্রুয়ারি 2024। শ্রেণী শিক্ষক, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ নরসিংদী। বিষয়: বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি এবং সেই বিষয়ে প্রতিবেদন। জনাব, আপনার নির্দেশনা অনুযায়ী পাকিস্তান আমলের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে সংগৃহীত তথ্যের আলোকে আমার তৈরি করা প্রতিবেদনটি আপনার অবগতির জন্য উপস্থাপন করছি। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক বৈষম্যমূলক নীতির ভূমিকা পাকিস্তান সৃষ্টির শুরু থেকে শাসনভার পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। ফলে সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। 1955 থেকে 1956 সাল পর্যন্ত এবং 1959 থেকে 1960 সাল পর্যন্ত অর্থবছর পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র 113,80,000 টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল 500 কোটি টাকা। এভাবেই 1960 থেকে 61, 64 থেকে 65 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 648 কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল 22,230 কোটি টাকা। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। এমনকি সেই সময় পর্যন্ত পূর্ব বাংলায় পাট, লোহা, স্টিল, লবণ, কাগজ বা রাসায়নিক কারখানা কোনোটাই ছিল না। 1950-এর দশক থেকে অল্প কিছু কারখানা গড়ে উঠতে শুরু করলেও অধিকাংশ কারখানার মালিক ছিলেন অবাঙালি। পাকিস্তানি শাসক গোষ্ঠীদের এরূপ অর্থনৈতিক বৈষম্যমূলক আচরণে বাঙালিদের মনে ক্রমশ ক্ষোভ জমা হতে থাকে। অর্থনৈতিক বৈষম্যের স্বরূপ অনুধাবন করে স্বাধীনতা অর্জনের জন্য
প্রয়োজনীয়তা অনুভব করে পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এটি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সংস্করণ 2023 থেকে আমরা নিয়েছি। তাই প্রতিবেদকের নাম হিসেবে তোমাদের নাম লিখে দিবে, তারিখ যে তারিখে লিখছো তা লিখে দিবে, আর স্থান তোমাদের বসবাসের স্থানটা লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথেও যত বেশি পারো শেয়ার করে তাদেরকেও এই অ্যাসাইনমেন্ট কিংবা অনুসন্ধানমূলক কাজটি সম্পন্ন করার সুযোগ দিয়ে দাও। পরবর্তী সেশনে কোন টপিকের ওপর ভিডিও ক্লাস চাচ্ছ তা জানাতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।